সকালের কাজ সেরে স্নান করে চলে এসেছি। মাম্মাম তখন ঘুম থেকে উঠেছে, ওর মুড ভালো নেই, তাই আমি তখনও মাথা না আঁচড়ে ওকে নিয়ে একটু আদর করছি। যাই হোক, সবাইকে জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা। তারপর রান্না করে মাম্মামকে খাইয়ে স্নান করিয়ে নিয়ে বসলাম পূজা দিতে। তখন আমি খাইনি, যেহেতু আজকে জন্মাষ্টমী, আমি সকাল থেকেই উপোস করে আছি। তারপর মামামের বাবা সব কিছু এনে দিয়েছে গোপালের জন্য, তারপর বেরিয়েছে ওর দরকারে। আর এখানে ফুলের সাথে তো তুলসী পাতা দেয়ই, তুলসী পাতা বেলপাতা সবই দেয় কেনা ফুলে, আর তুলসী পাতা তো পুজোয় লাগবেই। আর আমি তো বাড়িতে কিছু ভাজিনি, কয়েকদিন আগে তাল ছিল তখন ভেজেছিলাম, মাসিমণি দিয়েছিল, আর এখন তো ওর বাবা সব কিনে এনে দিয়েছে। এই যে মিষ্টির দোকান, এখানে সবই পাওয়া যায়, ফুলুরি, তারপর হচ্ছে কি যে মালপোয়া আর মিষ্টি দই আর বাতাসা দিয়ে আমি ঠাকুরকে আমি আমার সাধ্য মতন পুজো দিয়েছি। যাই হোক, একা সংসারে আমি আর অত পেরে উঠিনি মাম্মামকে নিয়ে। তারপর অনেকক্ষণ পুজো হয়ে যাওয়ার পর প্রসাদ তুলে এনে মাম্মামকে খেতে দিয়েছি। আর মাম্মাম তো দই খেতে মানে খুবই ভালোবাসে, তার জন্য দইটাই নিয়ে বসেছে। আর তারপর আমি আস্তে আস্তে খাওয়া দাওয়া করে তারপর ওপরে গেলাম, দেখছি মামামের বাবা আসছে নাকি। তখনও মামামের বাবা আসছে না, আর আজকে প্রচণ্ড হারে রোদ উঠেছিল, আর সেই সাথে একটু ভালো হাওয়াও দিচ্ছিল। আর আমাদের না দোতলায় গেলে খুব হাওয়া পাওয়া যায়, তার জন্য আমরা ওখানেই গিয়েছিলাম। তারপর অনেকক্ষণ পরে মামার বাবা আসলো, তারপর নিচে এসে আবার খাওয়া দাওয়া করলাম। আর এই যে একজন কি দুষ্টুমিটাই না করছে।